গুড আফটারনুন বন্ধুরা, সবাই ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি। এই এখন বাজে 12:20 আর আমি এই স্নান করে পুজোতে উঠলাম। রবিবার তো আজকে শ্যাম্পু করেছি আর এত তাড়াতাড়ি কারণ একটু বেরোবো। অ্যাকচুয়ালি আজকে আমার দিদি শাশুড়ি মানে আমার শাশুড়ির মা ডল দিদি শাশুড়ির বাড়িতে যাব। আমার বাড়িতে পুজো আছে, নারায়ণ পুজো। তো ওখানে যাওয়ার জন্যই আমার তাড়াহুড়ো করে সব কিছু করা। আমার সব প্রবলেম, সব কাজ আমার কমপ্লিট। এখন শুধু আমি শ্বশুরমশাই যেহেতু যাবেন না, উনি তো কোথাও যান না, বয়স হয়েছে, যাই হোক ওনার জন্য রান্না করে রেখে দিয়ে গেছি। তো চলো কী কী রান্না করেছি সকালে উঠে আমি শুধু দেখিয়ে দিই। ভাত করেছি, গরম এখনও গরম আছে। আর এই ভাতের মধ্যে না কচু সিদ্ধ দিয়ে দিয়েছি, মানে এই দেখো কোথায় গেল, এই যে এক ফালি ওটার ওপরে না রাখলে বুঝবে না। এই ওপরে রেখে দিয়ে গেলাম, তাই খাওয়ার সময় যেহেতু আমি একটু পরেই বেরিয়ে যাব, তো খাওয়ার সময় একেবারে দেখে নেবে এখানে, নচেত না আর দেখতে পাবে না। তো এই হলো ভাত, আর এখানে আছে ডাল। দেখো চালতা দিয়ে মুগ ডাল করেছি, মানে টকের ডাল চালতা দিয়ে করেছি, চালতা দেখা যাচ্ছে, এই যে চালতা দিয়ে ডাল করেছি। আর এখানে হলো আলু আর ফুলকপির তরকারি করেছি, আলু আর ফুলকপির তরকারি করেছি, একটু ঝোল ঝোল রেখেছি। আর এখানে কিছুটা আছে, এটা রাত্রিবেলা আমাদের হয়ে যাবে। আর কালকে একটু মাছ করেছিলাম, ওই মাছটাও না আবার রেখে দিয়েছি। আর এখানে লেবু কেটে রেখে দিয়েছি, লেবু নিয়ে নেবে। আর এদিকে ওরিওর ভাত, সব সবজি আর মাছ দিয়ে ভাত করে রেখেছি। তো এখন গিয়ে রেডি হব। এত গরম লাগছে, তার মধ্যে বাইকে যাব, ভাবতে পারছি না কি পরবো, শাড়ি পরবো না চুড়িদার পরবো। আমি এই ভেবে ভেবেই আমার দিন চলে যায়। তবে সচরাচর আমার না শাড়ি পরাটা হয় না, দেখা যাক কি পরা যায়। শাড়ি পরাটা যেতে হয় না, ইচ্ছা আছে শাড়ি পরার। এবার দেখি, চলো রেডি ফেডি হয়ে আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে? এখনই বাজে 12:20 ওভার হয়ে গেছে, চলো। এখন কিন্তু বাড়িতে চলে এসেছি।
আরে বাবা, বাড়িতে বল খেলছে, ঘরের মধ্যে বল খেলছে, মানে কোনো মানে হয়? এই মাত্র ওকে পড়িয়ে তুললাম, এই করে সারাটা দিন। উফ, পড়াশোনা না থাকলে এই করে। মা তুমি সেভটা তো রেকর্ড করেছিলা? না না না, আমার লেগেছে, আমি করবই না। আর আমি, তোমরা দেখতেই পেয়েছো যে ফ্রাইড রাইস আর মানে দেখতে পেয়েছো না, অল্প অল্প তোমরা দেখতে পেয়েছো, বেশি তো শ্যুট করতে পারিনি, খুব গ্যাঞ্জাম ছিল। আর আমি সবাইকে খাওয়া দাওয়া দিয়েছি, তো যাই হোক, এবার ভালোই লেগেছে, সবাই মিলে একটু আনন্দ। আর এখন রাত্রিবেলা আমি খেতে বসবো, রাত্রিবেলার খাবার কী কী আছে দেখাবো তোমাদেরকে, চলো। তার আগে বলছি, কালকে আমার ছেলের এক্সাম আছে, কালকে আমার ছেলের ম্যাথ এক্সাম, আর আমি ছেলেকে পড়িয়ে নিয়েছি, এসেই পড়তে বসিয়েছি, না পড়তে বসালে না হতো না। যতই হোক ম্যাথটা একটু করতেই হয়। আর দেখো বিছানার অবস্থা, বিছানার একেবারে খুব লন্ডভন্ড অবস্থা, তো কিছু করার নেই, এখনই শোবো বিছানা ঝেড়ে ঝুড়ে, চাদরটা আজকে চেঞ্জ করবো। চলো এখন খাবো, খেয়ে নিই, তারপর খেয়ে শুয়ে পড়বো, ভাল লাগছে না। রাতের ডিনার, আলুর দম, রুটি, মিষ্টি। তার এই সিদ্ধান্তের ফলে পুলিশে আরো কাছাকাছি চলে এসেছে ভারত, রাশিয়া, চীন। আর আপনাদের তো আগেও জানিয়েছিলাম যে ভারত যাতে চীন ভেঙে দেওয়া হয়, সে কারণে বহুকাল ধরে